সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। এই যে 5 দিন প্রায় গ্রামে থাকার পর আজকে যাচ্ছি হচ্ছে ঢাকায়। এখন আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সবচেয়ে পুরানো জংশন এবং পুরানো স্টেশন ঈশ্বরদী জংশনে। তো দেখতেই পাচ্ছেন কত কোচ রয়েছে, তারপরে এই যে স্টেশন পিছে প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের ট্রেনটি আসবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের রাইট টাইম হচ্ছে 11:15, বাট এখনও ট্রেন আসেনি। ঠিক আছে গাইস, আমরা এখন নিচ দিয়ে নামি, দেখাতে দেখাতে যাই আপনাদেরকে। আর ক্যামেরাম্যান হিসাবে আমার সাথে রয়েছে। হাই গাইস। ও আমাদের ট্রেনে উঠে দিয়ে চলে যাবে। ওর ভাবি হচ্ছে ঈশ্বরদী পিয়ারাখালী না? জি, পিয়ারাখালীতে। এখন এই যে কিছু কোচ রয়েছে ট্রেনের। এই যে আবার আমি ইয়ের হাতে মানে মাহিনের হাতে ক্যামেরা দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ভ্যাকুয়াম রেট, ইরানি রেট রয়েছে 2006 সালের, এবং হচ্ছে সামনে যে এখানে আর এই যে শান্টিং করতেছে। আর এটা হচ্ছে ব্রড গেজ লাইন, এটা কোনো মিটার গেজ লাইন নেই। কারণ কিছুদিন আগে হচ্ছে রূপপুরের জন্য একটা মিটার গেজ লাইন ওই সাইডে করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে শোভনশীলার ভ্যাকুয়াম রেট বা কি যেন বলে ইরানি রেট। আর এটা হচ্ছে লাগেজ লাইন। এই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেলুন কোচ বা পরিদর্শন গাড়ি বলা হয় যাকে। দেখতেই পাচ্ছেন। আর আমরা একটু ওইদিকে যাই। আর বলছিলাম মিটার গেজ লাইন রূপপুরের জন্য এই যে মিটার গেজ লাইন করা হয়েছিল। এই যে এই দুইটা হচ্ছে মিটার গেজ লাইন, আর ওই দুইটা হচ্ছে ব্রড গেজ লাইন। আর এই যে কিছু কার্গো কোচ দাঁড়ানো রয়েছে। এখন আমরা আমাদের প্ল্যাটফর্মে উঠে পড়বো। প্ল্যাটফর্মে আসুন। আমি আর মাহিন প্ল্যাটফর্মে এই যে হেঁটে বেড়াচ্ছি। এই তোর বাসা কোন জায়গায়? ঈশ্বরদীর বলে দে। পিয়ারাখালীতে, ওই যে পাশে এই দিক পশ্চিমে, রেলের পশ্চিমে। এখন যাচ্ছি প্ল্যাটফর্মের ওই মাথায়। এই যে এটা হলো ঢাকা কমিউটার 99 বা 5 হচ্ছে ডাউন আর 99 হচ্ছে আপ। এটা ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের মাঝে চলাচল করে। আজকে সম্ভবত এটার অফ ডে, না হলে এটা সম্ভবত রাত্রের দিকে ছাড়ে, তাই না? হতে পারে। আর এটা হলো রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকি ঈশ্বরদী পাবনা। আমরা এই মাথায় আসলাম স্টেশনের একটাই কারণে, সেটা হলো কিছু পিক তুলব। আর এই সাইডে ভিআইপি টয়লেট, নাম দিছে ভিআইপি, আমি ভিআইপি জানি না। আর বাজে হচ্ছে 1:05, এখনও ট্রেনের 10 মিনিট লেট রয়েছে। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম জামে মসজিদ রেলওয়ে স্টেশন ঈশ্বরদী পাবনা। এই জায়গায় একবার নামাজ পড়ছিলাম জুম্মার। আবার আমরা লাইনে একটু নামে ওই পারেরটা ছবি তুলবো নাকি এই পারেরটা? ওই পারে যাওয়া যায় যদি এমনি আসো। ট্রেন তো চলে আসবে। কটা বাজে এখন দেখো? 1:05। ইঞ্জিন, শুধু ইঞ্জিন যাচ্ছে। ইঞ্জিনটা দেখাই সবাইকে। এই যে যখন ব্রিটিশ আমলের কিছু কুঁড়েঘর অনেক আগে। আর এই যে এদিক দিয়ে একটা ইঞ্জিন যাচ্ছে, 6608 সিরিজের ইঞ্জিন যাচ্ছে। এটা ঈশ্বরদী লোকোশেড থেকে আসলো মাত্র। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন বিভিন্ন কোচ রয়েছে, এলএসবি রয়েছে, পিটি ইনকা রয়েছে, চাইনিজ রয়েছে। আর গাইজ আমরা আমাদের প্ল্যাটফর্মের সামনে আছি। আমার মোবাইলে স্টোরেজ ছিল না বলে ওই দিক থেকে আসার সময় যতটুকু ভিডিও করছি ওইটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এই কারণে একটু স্পেসটা একটু বাড়ালাম যেন ভিডিওটা করতে পারি। ঠিক আছে গাইজ, এই জায়গায় ঈশ্বরদী জংশন লেখা আছে। এই জায়গায় হচ্ছে কয়েকটা পিক তুলবো। পিক তুলে আবার হচ্ছে ওই যে আম্মু, আমার বড় চাচি, ছোট ভাই আছে, ওই জায়গায় চলে যাব। আর এখন আমার পিক ছেলে দিবে মাহিন। আর এটা মাহিনেরই এলাকা। মাহিন তো বললে হচ্ছে পিয়ারাখালী, এই যে পশ্চিমে ওর বাসা। ঠিক আছে গাইস, ছবি তুলে আমি যাচ্ছি আমাদের প্ল্যাটফর্মের দিকে। কিছু ছবি তুলে যাচ্ছি আমাদের যে জায়গায় হচ্ছে লাগেজ টাগেজ আছে, এবং আম্মু, আমার চাচি এবং ছোটো ভাই যে জায়গায় বসে আছে ওই জায়গায়। এই যে আবার দেখাই ঢাকা কমিউটার উপর দিয়ে হচ্ছে যাত্রী সাধারণের চলাচলের জন্য ওভারব্রিজ। আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি।
এই যে এগুলো হচ্ছে পাউরুটি, ঈশ্বরদের বিখ্যাত পাউরুটি। এগুলো একটু পরে গাড়িতে মানে আমাদের ট্রেনে উঠবে। খুলনা থেকে সেরে আসে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস এই মাত্রই ঈশ্বরদী জংশনে ঢুকলো। এই মাত্রই ঈশ্বরদী জংশনের প্ল্যাটফর্ম নাম্বার 2 এর দিকে। এটাই আমাদের ট্রেন। এই ট্রেনেরই আমাদের ক ক ক এই যে ড, এটা ড, এটা না, আমাদের হচ্ছে পিসে ক। এসির পিসে এসি বগির পিসে দেরি আছে। এই যে চিত্রা এক্সপ্রেস, শোভনছিয়া ঝ। আমাদের এখনো অনেক সামনে, সামনে যাওয়া লাগবে, আমাদের সামনে যাওয়া লাগবে। মানে আমাদের কোচ হচ্ছে এসি কোচের পিছনে, প্ল্যাটফর্মের বাইরে। হাই হাই গাইস, এটা কেমন হলো? প্ল্যাটফর্মের বাইরে হলো আমাদের কোচ। ঈশ্বরদী থেকে আমাদের ট্রেন 5 মিনিট বিলম্বে ছেড়ে গিয়েছে। একটু ঝামেলা হয়েছিল বলে ভিডিওটা করিনি। আমাদের কোচ লেগ স্পেস, বোতল রাখার জায়গা, আর হচ্ছে এটা জাল রাখার জায়গা। টিটিরা টিকিট চেক করে গেল আর 170 টাকা দিয়ে খাবার। এখন এটা রিভিউ দিব। ওই সাইডে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। পোলাও, একটা ডিম আছে, শসা আছে, ইয়ে আছে। ওটা পরে দেখাও, স্ন্যাক্স আইটেম আলাদা ওইটা। আমি একটা বিরিয়ানি খাচ্ছি, মোটামুটি ভালোই। আর ওই যে লাভি একটা খাচ্ছি ওইদিকে। আন্তনগর চিত্রা এক্সপ্রেস তার আপন গতিতে ছুটে যাচ্ছে ঢাকার দিকে। এখন বর্তমান গতি 96+। রাখো, এই জায়গায় রাখো, সমস্যা নেই। পাউরুটি আর চা খাচ্ছি। এই যে গাইস দেখুন হচ্ছে স্প্রাইট খাচ্ছি, আর খুব নয়েজ হচ্ছে, বুঝতে পারছি গাইস। অনেক গতি ট্রেনের আজকে। এই যে অনেক কিছু কিনছে। উপরে দিও না, আম্মু থাক না, উপরে দিও না। এই যে স্প্রাইটটা খেয়ে নিই। এ নাও। আরে রাখ, নিচে রাখ, আরে নিচে রাখো। খাবারের মানে গোডাউন কিনে আনছে আম্মু। খাবার, এত পরিমাণের খাবার কিনছে আম্মু। এটা কি তুমি এখন বিক্রি করবে নাকি ট্রেনে? আম্মু মনে ট্রেনে বিক্রি করার জন্য আনছে। গাইস, আমাদের ট্রেন চাকমোহর স্টেশন ছেড়ে আসার কিছুক্ষণ পরে একটি জায়গায় হঠাৎ করে থেমে পড়ে। সেই জায়গায় দেখুন কি সুন্দর সরিষার ক্ষেত, সরিষার ফুল দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। তাই হচ্ছে এটা হচ্ছে ক্যাপচার করলাম এবং ক্যাপচার করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে দেখুন আবার গাছপালা আছে এই জায়গায়। এখন সম্ভবত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে থামবে আমাদের এই চিত্রা এক্সপ্রেস। আমাদের ট্রেনটি ঈশ্বরদী থেকে প্রায় 10
থেকে 15 মিনিট লেটে ছেড়ে আসছে। ভালোই ট্রেনে যাচ্ছে আমাদের ট্রেনটি। আমাদের কোচটা একবার শেষের দিকে পড়ছে এবার। আমাদের ট্রেনটি এখন অবস্থান করতেছে চাটমোহর উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। এই জায়গায় 2 মিনিটের হল্ট থাকলেও একটি ট্রেনের ক্রসিংয়ে পড়েছে, প্রায় 7 মিনিটের উপরে ক্রস হয়ে গিয়েছে, তাই একটু নিচে নেমে ঘোরাঘুরি করতেছি। এখনই ট্রেনে উঠে পড়ব। এই জায়গায় দেখুন বঙ্গবন্ধু সেতু পশ্চিমে যাত্রা বিরতি দিয়েছে আমাদের ট্রেন, মানে যমুনা সেতু পশ্চিম। বঙ্গবন্ধু সেতু পশ্চিম নাম ছিল আগে। এই জায়গায় 10 মিনিটের মতন থামবে, তারপর আমাদের ট্রেন ছেড়ে দেবে। এই জায়গায় সেটা চাইনিজ কোচ, আর ওইটা হচ্ছে তাবাকানো স্লিপার, ওইটা হচ্ছে পিটি ইনকার এসি কোচ। পিটি ইনকা 19 ইন্দোনেশিয়া থেকে 19 সালে আমদানিকৃত। খুব ঘুম চাপতেছিল, তাই একটু নামলাম, একটু হাঁটাহাঁটি করি আর কি। সম্ভবত ট্রেন ক্রসিংয়ে পড়বে না, উঠে পড়তে হবে, কারণ সাধারণত চিত্রা ক্রসিংয়ে পড়ে না, মানে যমুনা সেতুর এই সাইডে। এইদিকে এখনো নির্মাণাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন, তৈরি হচ্ছে স্টেশন, নতুন লাইন। তো ট্রেনে উঠে ওই সাইডেও দেখাই। গাইস উঠলাম। এই কয়জন উঠবে এক গাড়িতে? কয়জন ভিতরে? নির্মাণাধীন যমুনা সেতু পশ্চিম স্টেশন এবং লাইন। ছোট্ট একটা কোচের মধ্যে কয়জন দেখছো? এই যে আমাদের কোচটা সবচেয়ে ছোট, কারণ এটাতে আছে গার্ড ব্রেক, খাবার গাড়ি এবং 56টা সিট। চাইনিজ কোচে স্লাইডিং ডোর, এটা টানতে পারি না। যমুনা সেতু পূর্ব স্টেশন পশ্চিম স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে চিত্রা এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যেই যমুনা বহুমুখী সেতুতে উঠে যাবে। এই যে নির্মাণাধীন যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন। আমি দাঁড়িয়ে আছি একবারে গেটের কোনায়। এখনই ব্রিজে উঠে যাবে ট্রেন। নতুন ব্রিজের লাইন বাম দিক দিয়ে চলে গেছে, সামনে দেখাচ্ছে আমি একটু অপেক্ষা করুন। আর ওই যে দেখুন শ্রমিকরা কাজ করতেছে নতুন স্টেশনের জন্য। পাশে আরেকটা মেগা প্রকল্প, সিরাজগঞ্জ 68 মেগাওয়াট সোলার পার্ক, সয়দাবাদ। ভবিষ্যতে এই স্টেশনের নাম পরিবর্তন হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে সয়দাবাদ নামে মানে নামকরণ করা হবে। এরা কাজ করতেছে দিনরাত আমাদের সেবা দেওয়ার জন্য। যে বাম সাইডে যে লাইনটা চলে যাচ্ছে, এটা সরাসরি যমুনা বহুমুখী নতুন রেল সেতুতে উঠে গিয়েছে বাম সাইডে যেটা। আর আমরা ডান সাইড দিয়ে পুরানো রেল মানে সেতুতেই উঠবো এখন। আমাদের ট্রেন ডান দিকে ঢুকে যাচ্ছে, যদি খেয়াল করেন ডান দিকে ঢুকে যাচ্ছে। আর এই যে লাইনের কাজ হচ্ছে, লাইনের আসলে মিশে যাবে কিছুদিনের মধ্যে। এই যে দেখো কাজ করতেছে এরা। আর এই যে নতুন সেতুর লাইন, মানে একটা লাইনের কাজ শেষ, আরেকটা লাইনের কাজ চলমান রয়েছে। বর্তমান যমুনা সেতুতে আমাদের উঠে গেল গাড়ি।
সেতু পূর্ব স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল এই যে গাইস আমরা কিনলাম, ওইদিকে লাভ আমরা খাচ্ছি। 2 মিনিটের হল্টে ট্রেন এখন অবস্থান করতেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন, অর্থাৎ যমুনা সেতু পূর্ব স্টেশন। এই যে এটা আমাদের কোচ। এই স্টেশনটা নির্মাণাধীন অবস্থায় রয়েছে এখন। বনলতা এক্সপ্রেস আজকে সবচেয়ে বড় বহর নিয়ে চলতেছে, 17টা কোচ। ঢাকা থেকে আগত রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস যমুনা সেতু পূর্ব স্টেশন অতিক্রম হচ্ছে। ইতিমধ্যে আমাদের ট্রেনও ছেড়ে দিল। আমাদের ট্রেন প্রায় 40 মিনিট বিলম্বে চলতেছে। বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু পূর্ব স্টেশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী স্টপেজ টাঙ্গাইল, তার পরবর্তী স্টপেজ জয়দেবপুর, তারপরে আমাদের কাঙ্ক্ষিত বিমানবন্দর রেল স্টেশন, ওই জায়গায় আমরা নেমে পড়ব। গাইস দেখুন, ট্রেন এখন প্রচুর গতি নিয়ে চলতেছে। আর পাশে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল ঢাকা মহাসড়ক। জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পরেই প্রচুর পরিমাণের মানুষ আমাদের কোচে উঠে পড়ে, তার ফলে আমরা গেটে যাইতে পারছিলাম না। পরে এই যে এয়ারপোর্টে নেমে আমি আবার ভিডিও শুরু করি। এই দেখেন এয়ারপোর্ট থেকে আবার ট্রেন ছেড়েও দিয়েছে, নামার ঠিক 3 থেকে 4 মিনিট পরেই আমরা সবাই নেমে গিয়েছি এবং আমরা এই যে লাগেজ নিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাব। আর এই সাইডে হচ্ছে নির্মাণাধীন নতুন প্ল্যাটফর্ম ডাবল লাইনের। এই যে আম্মু আমাকে লাগেজগুলো নিতে বলতেছে। আর এই যে ট্রেনও চলে যাচ্ছে আস্তে আস্তে। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ঢাকা এয়ারপোর্টের মানে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম হতে ছেড়ে যাচ্ছে, যেটাতে করে আমরা ঈশ্বরদী থেকে এই ঢাকা বিমানবন্দর পর্যন্ত আসলাম। ওই যে পিছিয়ে একটা লাগেজ ভ্যান এবং এই যে একটা কুলি নিয়েছি লাগেজ এবং হচ্ছে বস্তাগুলো ওই পারে পার করে দেওয়ার জন্য। ওই পারে গিয়ে আমরা সিএনজি বা উবার যেটাই পাই সেটাই। আর এটা হচ্ছে ওভারব্রিজে আস্তে আস্তে উঠাচ্ছি ব্যাগ, সামনে কুলিয়ে উঠাচ্ছে, অনেক ভারী আমাদের ব্যাগ। ওই যে উঠাচ্ছে কুলি, আমরা উঠেও পড়েছি ব্রিজে। এই যে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি ব্রিজ পার হয়ে। এখন বাইরে গিয়ে আমরা সিএনজি নিব। গাইজ আমরা সিএনজি পেয়ে গিয়েছি। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো নিয়মিত দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।